তা বলে মুখ্যমন্ত্রীকে যাতা বলবি? আর কোনো সাবজেক্ট নেই? লতা পাতা, বাচ্চা কাচ্চা, জিলিপি, কত বিষয় আছে। পটাং একেবারেই ম্যাচিওর জনতা নয়। নমস্কার, গল্প বলছি ডক্টর গান্ডু। আজকের গল্প বং গোয়া হাইওয়ে। खूब इम्पोर्टेंट एक जाएगा अपना सिनेमाटा मने आछे नंदिता दासे जे इस तरह का अल्फाज क्या सड़कों पे हमें सुनाई नहीं देता है। যদি কেউ গালাগালি করেন সেই কথাটা আমরা সবাই শুনি, আপনি আমি সবাই। তার জন্য কাউকে জেলে ধরা নেয় নাকি? আন্তর্জাতিক ইস্যু হয়েছে নুপুর শর্মা। বিভিন্ন সংগঠন বিভিন্ন থানায় কমপ্লেন লজ করেছে, পুলিশ সক্রিয় হয়নি। এই ব্যাপারে পুলিশ অতটাই সক্রিয় হয়ে গেল যে সে গিয়ে গোয়া থেকে ধরে আনলো, এবং যে ধারাগুলো দিয়েছে এই ধারাগুলো প্রযোজ্য না। 120 বি একটা দেওয়া হয়েছে ক্রিমিনাল কনস্পিরেসি। রোদ্দুর রায় তাহলে ইউটিউবের এর সঙ্গে যুক্ত হয়ে কনস্পিরেসি করেছে। These videos are watched by 2 lakhs of people and that is the sweetness of this entire thing. কয়লা 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 কয়লা। পশ্চিমবঙ্গের যত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যে কটা পাওয়ার প্ল্যান্ট আছে প্রত্যেকটা কয়লা চালিত। কেন এখানে নতুন করে আবার আমি একটা কয়লা খনি করে তাতে আরও 5টা কয়লা আমি থার্মাল পাওয়ার প্ল্যান্টই বানাবো, কয়লা খনি যদি বানাই? সেটা আমি কেন করব? কেন এখানে পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নেবে না, কেন্দ্রীয় সরকার কেন উদ্যোগ নেবে না যেখানে সৌরবিদ্যুতের প্ল্যান্ট তৈরি হোক? এই যে এখানে এত সৌরশক্তির, এখানে তার থেকে বিদ্যুৎ উৎপাদন করার যথেষ্ট সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গে আছে। এখানে আমাদের উপকূল আছে। ভারত ভূমি, এই পৃথিবীর এই ব্রহ্মাণ্ড কেউ কতদিন থাকবে না, কিন্তু একটা যেহেতু সংবিধান তৈরি হয়েছে তাহলে প্রত্যেকটা মানুষ নিজের মতো থাকার অধিকার পাবে না কেন? আমরা হচ্ছে ভূমিপুত্র। এবার আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা এটাকে নিতে চাই যে আমরা আমাদের ভূমিপুত্র আমাদের দেশে আমাদের মতো রাজত্ব করতে দাও। এখন হচ্ছে আমরা আমাদের 18 এপ্রিল 2013 সুপ্রিম কোর্ট যে রায় করেছে, যেটা হচ্ছে লোকসভা বড় না বিধানসভা বড়, সবচেয়ে বড় গ্রামসভা। আমাদের আর্টিকেলে যা আছে যে অধিকারগুলো আমরা গ্রামসভার মারফতে এটা সরকার কাছে আমরা দাবি। আগামী দিন আমরা মঙ্গলবার আমরা রাজ্যপালের কাছে যাব। জনস্বার্থ মামলা, সেটা করে ওই প্রসেনজিৎ বোস উনি করেন, কারণ উনি অনেকগুলো আরটিআই করেছিলেন। আরটিআই করে দেখা গেল যে দেউচা বাচামিতে যেই জমি অধিগ্রহণ হচ্ছে সেটা জমি অধিগ্রহণ আইন মেনে হচ্ছে না। এখানে বলছে, প্রত্যেক জায়গাতেই বলছে যে এই আইনটা প্রযোজ্য নয় এখানে, এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলে আমার মনে হয়। কারণ কেন বলছে যে 2013 আইনটা প্রযোজ্য নয়? কারণ 2013 আইন প্রযোজ্য কি প্রযোজ্য নয় ওরকমভাবে তো আমি তো কালকে বলতে পারি না যে আমার উপরে এই আইনটা প্রযোজ্য নয়। যদি 13 আইনের আওতায় আসে তাহলে রাজ্য সরকারকে কয়েকটি জিনিস করতে হবে, করার কথা, মানে তাদের there is a duty cast on them to do a few things। সেই জিনিসগুলো তারা করেনি। যেরকম পাবলিক হিয়ারিং করতে হবে, করাতে হবে, পাবলিক নোটিশ দিতে হবে, কনসেন্ট নিতে হবে, যারা জমি দিচ্ছে তাদের কনসেন্ট দিতে হবে। এই জিনিসগুলো না করে কোনোভাবেই জমি অধিগ্রহণ করা সম্ভব নয়, মানে লিগালি অ্যান্ড আদারওয়াইজ করা সম্ভব নয়। এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। মুখ্যমন্ত্রী, গভর্নর,
গভর্নমেন্ট, কাকে গিয়ে বলা যায় অসুবিধের কথা? কেন ধুলো গিলতে হচ্ছে? কেন সবুজ মরে গেল? কি এমন কারণ যে আদিম সমাজগুলোকে শিখতেই হবে নতুন পন্থা? তারা যে জানে এই পথে কোনো উন্নতি নেই। এলাকায় যদি মুখ্যমন্ত্রী সত্যি উন্নয়ন করতে চান তাহলে আমাদের এলাকায় স্কুল, কলেজ, তারপর হাসপাতাল, এইগুলো নিয়ে রাস্তাঘাট খুবই খারাপ, এইগুলো নিয়ে উনি উন্নয়ন করুক। ওইখানে যদি কয়লা খনি হয় আমাদের ওইখানে 21,000 মানুষের উচ্ছেদ হবে, তারপর 21,000 থেকে 9,000 মানুষ, তার সাথে সাথে উচ্ছেদ হবে নদী, নালা, প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক আছে, জায়তান, মাঝিতান, কবরস্থান, এগুলো সব উচ্ছেদ হয়ে যাবে, ভিটে মাটি এগুলো সব উচ্ছেদ হয়ে যাবে। এই জন্য আমরা ওখানে কোন রকম ভাবে কোনো কয়লা খনি করতে চাই না। যদি মুখ্যমন্ত্রী চান ওখানে এই কলকাতাতে উনি কয়লা খনি করুক, আমাদের ওইখানে আদিবাসীকে কিসের জন্য বারবার ওইখানে 150 আদিবাসী, তারপর ওই পুরুলিয়াতে শুধু আদিবাসীদেরকে কিসের জন্য দেখতে পাচ্ছেন? আদিবাসী অধিকার মহাসভা চিৎকার, পিটিশন, ডকুমেন্টেশন, প্রেজেন্টেশন, কি হবে কেউ জানে না। প্রকৃতি শেষ কবে সুপ্রিম কোর্টে গেছিল কোন বোকাচোদা জানে? বঙ্গোয়া হাইওয়ে জানে বোধহয়। দেখো কি হয়।